ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকে জীব বৈচিত্র্য, এই জীব বৈচিত্র্য তোমাদের সিলেবাসে রয়েছে লাইফ সায়েন্স থেকে। এখান থেকে যাবতীয় কোশ্চেন অ্যান্সার ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন এবং ক্যাটাগরি 2 2 নম্বরের যে কোশ্চেন গুলো হয় সেগুলো আমি পরপর আলোচনা করছি। এর আগের ক্লাসে এই চ্যাপ্টার থেকে ডিটেলসে কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করেছি এবং ডিটেলস এগুলো বুঝিয়েছি। প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন দিয়েছে সেগুলো আমি বলেছি। যদি তুমি ওই ক্লাসগুলো দেখে না থাকো, চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। আর যদি তোমরা আমাদের কাছে পেইড ব্যাচে ভর্তি হতে চাও, মানে আমাদের এখানে পড়ে প্রচুর স্টুডেন্ট রয়েছে বিগত বছর গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে, তুমিও যদি এই অল্প সময়ে আমাদের কাছে পেইড ব্যাচে যুক্ত হয়ে পড়তে চাও, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। নতুন ব্যাচে অ্যাডমিশন করার জন্য টোটাল তোমাকে 699 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, 699 টাকা একবারই পেমেন্ট করতে হবে। পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে, ক্লাস কোনো কারণে মিস করলে রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার এভরিথিং তোমরা পেয়ে যাবে। তো তোমাদের সিলেবাসে এই 6টি সাবজেক্ট রয়েছে, সমস্ত কিছুই আলোচনা করা হবে, সাজেশন সেট, মক টেস্ট সমস্ত কিছুই দেওয়া হবে। তোমরা বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। আমাদের সন্ধ্যেবেলা থেকে প্রত্যেকদিন এই লাইভ ক্লাসগুলো হয়, পেইড ব্যাচের ক্লাস, এবং আমাদের লার্ন মাইল অ্যাপেই ক্লাসগুলো হয়। তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখার জন্য বা ক্লাসগুলো করার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে বা লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে তোমরা ওখানে যোগাযোগ করবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে আসছি। এখানে আমরা কি কি কোশ্চেন বা কি টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে আলোচনা করব, কারণ এর আগের ক্লাসে কি টাইপের কোশ্চেন পরীক্ষায় দিয়েছে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো বলেছিলাম। তো এখানে দেখো প্রথম কোশ্চেন, বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে যে গাছটি সেটি হলো। বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে যে গাছটি সেটি হলো। অপশনে রয়েছে আম, তারপরে রয়েছে আর্কিড, তারপরে রয়েছে ইউক্যালিপটাস, তারপরে রয়েছে শিমুল। বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে, এখানে দেখো অপশন সি তে রয়েছে ইউক্যালিপটাস। তো এটাই হবে রাইট অ্যান্সার, কারণ ইউক্যালিপটাস বাস্তুতন্ত্রের ক্ষতি করছে। আরো কিছু মানে উদ্ভিদ রয়েছে, যেমন তুমি মনে রাখতে পারো কচুরিপানা, এগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তারপর ল্যান্টানা, এই যে আগ্রাসী উদ্ভিদগুলো, এগুলো বিভিন্ন প্রজাতিকে ধ্বংস করছে। তো বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করছে, এখানে অপশনে ইউক্যালিপটাস রয়েছে বলে এই অপশনটাই দাগ করব। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তার পরের কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে, গঙ্গার শুষ্কের সংখ্যা কমে যাওয়ার একটি কারণ হলো। গঙ্গার শুষ্কের সংখ্যা কমে যাওয়ার কারণ কি? প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ, অতি ব্যবহার, বাসস্থান ধ্বংস। রাইট অ্যান্সার কি হবে? গঙ্গা শুষ্কের সংখ্যা কমে যাচ্ছে মূলত পরিবেশ দূষণের কারণে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। গঙ্গা শুষ্কের সংখ্যা কমে যাচ্ছে, নদীর দূষণ অর্থাৎ অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরে নেওয়া হচ্ছে, নদীর জল দূষণ হচ্ছে, বিভিন্ন কলকারখানা বজ্র মানে কলকারখানার বজ্র রাসায়নিক এগুলো মানে গঙ্গার জলে মিশছে, এই জন্য গঙ্গার জল নষ্ট হচ্ছে, দূষণ হচ্ছে। তাহলে পরিবেশ দূষণের কারণে গঙ্গার যে শুষ্ক, এই গঙ্গার শুষ্কের সংখ্যা কমে যাচ্ছে। পরবর্তী কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো। সুন্দারল্যান্ড এই জীববৈচিত্র্য যে হটস্পট, ভারতে টোটাল 4টে জীববৈচিত্র্য হটস্পট রয়েছে, এখানে সুন্দারল্যান্ডের জীববৈচিত্র্য যে হটস্পট সেটার অবস্থানটা কোথায়? অপশন দেওয়া রয়েছে 4টে অপশন, তোমরা 4টে অপশন পড়বে, ডিটেলসে আমি বলে দিচ্ছি। তো ভারতে সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পট রয়েছে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই অংশে। তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটটি দক্ষিণ পূর্ব এশিয়ার, তারপরে হচ্ছে ভারতে রয়েছে, ভারত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই এলাকাতে। তাহলে এখানে রাইট অ্যান্সার আন্দামান নিকোবর, সুমাত্রা এবং জাভা দ্বীপ অঞ্চলে, জাভা দ্বীপ অঞ্চলে সুন্দারল্যান্ড জীববৈচিত্র্যটি রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা আমরা মনে রাখবো, এই জায়গাটা আমরা অবশ্যই মনে রাখবো। এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? রেড ডাটা বুক এর অন্তর্গত কোন প্রাণী? রেড ডাটা বুক এর অন্তর্গত কোন প্রাণী? অপশনে রয়েছে বিপন্ন প্রাণী, চরম বিপন্ন প্রাণী, বিপদগ্রস্ত প্রাণী, সবকটি।
তো রেড ডাটা বুকের অন্তর্গত হচ্ছে বিপন্ন প্রাণী। কেন? কারণ রেড ডাটা বুক যেটা হচ্ছে আইইউসিএন আই আইইউ আইইউসিএন দ্বারা কর্তৃত, এটা হচ্ছে বিপন্ন বা বিরল প্রজাতি, এখানে কিন্তু লিপিবদ্ধ করা হয়। তাহলে রেড ডাটা বুক বিপন্ন প্রাণী বা বিপন্ন প্রাণীর অন্তর্গত রেড ডাটা বুক। তাহলে রেড ডাটা বুকের অন্তর্গত কোন প্রাণী? বিপন্ন প্রাণী, যেগুলো বিলুপ্ত হতে চলেছে। ঠিক আছে, অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি হলো, ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি কি? তেলাপিয়া, পার্থেনিয়াম, কচুরিপানা নাকি সবকটি? তো এখানে তোমাকে মনে রাখতে হবে ভারতের একটি বহিরাগত প্রজাতি। বহিরাগত প্রজাতি মানে যেগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। তো ভারতের বাইরে থেকে কারা মানে কাদের নিয়ে আসা হয়েছে? কচুরিপানাকে নিয়ে আসা হয়েছে, তেলাপিয়াকে নিয়ে আসা হয়েছে, কিছু আগাছাকে নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে ভারতের বহিরাগত একটি প্রজাতি, এখানে দেখো অপশানে কচুরিপানা রয়েছে। এখানে তেলাপিয়া যদি অপশান থাকতো এটাও রাইট অ্যান্সার হতো। এখানে দেখো তেলাপিয়াও আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে দেখো কচুরিপানা, তেলাপিয়া এগুলো হচ্ছে বহিরাগত প্রজাতি। দুটো অ্যান্সার এখানে ঠিক হবে। এবারে একটি বিষয় এখানে তুমি খেয়াল করো, তেলাপিয়াও ঠিক, কচুরিপানাও ঠিক, পার্থেনিয়ামটাও তুমি খেয়াল করো, পার্থেনিয়ামও কিন্তু বহিরাগত প্রজাতি, তাই না? তাহলে এখানে সবকটি অপশনটা আমরা দাগ করে দেব। যেহেতু ক্যাটাগরি 1 এক নম্বরের কোশ্চেন, ভারতের একটি বহিরাগত প্রজাতি, একটি নয় এখানে তিনটে অপশনই বহিরাগত প্রজাতি, তেলাপিয়া, পার্থেনিয়াম, কচুরিপানা। তো সবকটি এখানে রাইট অ্যান্সার আমরা করব। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? এক্স-2 সংরক্ষণ করা হয় না, এক্স-2 সংরক্ষণ করা হয় না অভয়ারণ্য, চিড়িয়াখানা, ক্রায়ো সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন। রাইট অ্যান্সার কি হবে? তো এক্স-2 সংরক্ষণ করা হয় না, অপশনগুলো তুমি একটু যদি খেয়াল করো, আমরা জানি এক্স-2 সংরক্ষণ মানেই হচ্ছে প্রাকৃতিক বাসস্থান থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে সংরক্ষণ। তো এক্স-2 সংরক্ষণের উদাহরণ হচ্ছে চিড়িয়াখানা, দেখো চিড়িয়াখানা অপশানে রয়েছে এক্স-2 সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন এক্স-2 সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ এক্স-2 সংরক্ষণ, কিন্তু অভয়ারণ্য নিজ বাসস্থানে সংরক্ষণ করা হয়, এটা ইন সিটু সংরক্ষণ, ইন সিটু সংরক্ষণ। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার এক্স-2 সংরক্ষণ করা হয় না, না দিয়ে কোশ্চেন, তোর অভয়ারণ্য হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? শুধুমাত্র অনুমতি সাপেক্ষে গবেষণা নিমিত্ত প্রবেশ করা হয়, শুধুমাত্র অনুমতি সাপেক্ষে গবেষণা নিমিত্ত প্রবেশ করা হয় কোথায়? সংরক্ষিত বনে, অভয়ারণ্যে, জাতীয় উদ্যানে, কোনোটিই নয়। তো রাইট অ্যান্সার কি হবে? শুধুমাত্র অনুমতি সাপেক্ষে গবেষণা নিমিত্ত প্রবেশ করানো হয় সংরক্ষিত বনে, অপশন এ হবে রাইট অ্যান্সার। সংরক্ষিত বন বলতে যেখানে বন আইন বা রাজ্য বন আইনের মাধ্যমে সুরক্ষিত করে রাখা হয়, এটা সংরক্ষিত বন। কিছু কার্যকলাপ বা এখানে কিন্তু কোনো রকমের কার্যকলাপ করা যায় না, যদিও গবেষণা নিমিত্তে প্রবেশ করানো সম্ভব। তো এখানে সংরক্ষিত বন হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। এই চারটে অপশনের মধ্যে কোনটি মানে কোন ব্যাঘ্র প্রকল্প আমাদের রাজ্যে অবস্থিত? তো আমাদের রাজ্যে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে, এখানে তুমি যদি দেখো পশ্চিমবঙ্গে সুন্দরবন, এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তাহলে এখানে কি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। তো রাইট অ্যান্সার অপশন সি, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে সুন্দরবন, অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? পশ্চিমবঙ্গে অবস্থিত গরুমারা হলো একটি কি? পশ্চিমবঙ্গে অবস্থিত গরুমারা এটি হলো একটি কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন নাকি বায়োস্ফিয়ার রিজার্ভ? তো পশ্চিমবঙ্গে অবস্থিত গরুমারা এটি হচ্ছে একটি জাতীয় উদ্যান। কি বললাম? গরুমারা হচ্ছে একটি জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলার হিমালয়ের পাদদেশে ডুয়ার্স অঞ্চলে গরুমারা একটি জাতীয় উদ্যান। এটি বন্য প্রাণী বিশেষ করে ভারতীয় গন্ডারের জন্য এটি কিন্তু বিখ্যাত। তাহলে রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গে অবস্থিত গরুমারা হচ্ছে একটি জাতীয় উদ্যান, অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব।
পরের কোশ্চেন, ভারতে এন্ডেমিক প্রজাতি হলো, ভারতের এন্ডেমিক প্রজাতিগুলো কোনগুলো? তো এখানে অপশনগুলো যদি তুমি একটু খেয়াল করো, এখানে যদি তুমি অপশনগুলো খেয়াল করো, দেখো এন্ডেমিক প্রজাতি বলতে হটস্পট অঞ্চলে যে সকল প্রজাতি রয়েছে সেগুলোকে আমরা এন্ডেমিক প্রজাতি বলতে পারি, বা কোনো স্থায়ী অঞ্চলে কোনো আঞ্চলিক প্রজাতিগুলোকে আমরা এন্ডেমিক প্রজাতি বলি। তো এখানে অপশনে দেখো কলসপত্রী আঞ্চলিক প্রজাতি, অপশন এ সঠিক। সোনালী লেঙ্গুর, এটাও এন্ডেমিক প্রজাতি, একটি নির্দিষ্ট অঞ্চলে থাকে এরা। একশৃঙ্গ গন্ডার, এরাও এন্ডেমিক প্রজাতি, কিন্তু পাতাঝাঁঝি এটা এন্ডেমিক প্রজাতির মধ্যে পড়ছে না। তো এখানে অপশন এ বি সি তিনটে অপশন ঠিক, যেহেতু এটা ক্যাটাগরি 2 2 মার্কের কোশ্চেন। এবারে 2 মার্কের কোশ্চেন আমি কিন্তু কোশ্চেন দেখেই বলে দিলাম কেন, যদিও তোমাদের পরীক্ষায় লেখা থাকবে যে এই কোশ্চেনটির নাম্বার 2 ক্যাটাগরি 2 এর কোশ্চেন। এখানে দেখো দুটো বা তিনটে অপশন বা চারটে অপশন ঠিক হচ্ছে, আবার অনেক সময় দেখা গেছে যে একটি অপশনও ঠিক হতে পারে, সেই জন্য লেখা থাকে এটা ক্যাটাগরি 1 না ক্যাটাগরি 2 এর কোশ্চেন। তো এই কোশ্চেনটি ক্যাটাগরি 2 এর কোশ্চেন। এখানে অপশন গুলো দেখো এ বি সি তিনটে অপশন ঠিক, তো আমরা এ বি সি এই তিনটে অপশনই দাগ করব। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন ক্যাটাগরি 2 এর কোশ্চেন, কোনগুলো বিপন্ন প্রাণীর উদাহরণ? এই চারটে অপশনের মধ্যে কোনগুলো বিপন্ন প্রাণীর উদাহরণ? ডোডো পাখি, বাঘ, সিংহ, গ্রেট ইন্ডিয়ান ব্রাস্টার। রাইট অ্যান্সার কি হবে? তো তোমাকে মনে রাখতে হবে বিপন্ন প্রাণীটা কি। বিপন্ন প্রাণী মানে যে সকল প্রাণী কি হচ্ছে বর্তমানে রয়েছে কিন্তু অবলুপ্ত হতে চলেছে, অবলুপ্ত হয়ে যাবে, সেগুলোকে আমরা বিপন্ন প্রাণী বলি। এবারে বিপন্ন প্রাণীগুলোর মধ্যে আমরা জানি যে টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে বাঘ, হাতি, ভোঁদড়, চিতা, তারপরে হচ্ছে হনুমান, বনগরু, সাম্বার হরিণ, বা তোমরা মনে রাখবে হিমালয়ান যে ডোরাকাটা কাঠবিড়ালি, কালো ভাল্লুক, ধূসর মেটে তিতির, এগুলো কি বিপন্ন প্রাণী। বা কাছিম, তারপরে হচ্ছে ডলফিন, তারপরে কুমির, এরা বিপন্ন প্রাণী। এবারে অপশন গুলো তুমি একটু খেয়াল করো। ডোডো পাখি মানে অবলুপ্ত হয়ে গেছে, এটা বিপন্ন নয়, অবলুপ্ত হয়ে গেছে, তাহলে এই অপশনটা বাদ দাও। বাঘ বিপন্ন প্রাণী, অবলুপ্ত হতে চলেছে। সিংহ বিপন্ন প্রাণী, অবলুপ্ত হতে চলেছে। গ্রেট বেরিয়ান বা গ্রেট ইন্ডিয়ান ব্রাস্টার, এটাও বিপন্ন হতে চলেছে। তো অপশন বি সি ডি এই তিনটে অপশন এখানে ঠিক হবে। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, সুন্দরবনের পরিবেশগত সমস্যার অন্যতম হলো, সুন্দরবনে পরিবেশগত সমস্যার অন্যতম কারণ কি? অপশন এ তে রয়েছে লবণাম্বু উদ্ভিদের অতিরিক্ত রোপণ। না, লবণাম্বু উদ্ভিদের থাকবে, সুন্দরবন অঞ্চল মানে নোনা এলাকা, সেখানে লবণাম্বু উদ্ভিদ থাকবে স্বাভাবিক। লবণ জলের সংকট, না, সমুদ্রের জলে লবণ জলের সংকট কখনোই সম্ভব না। মিষ্টি জলের সংকট, হ্যাঁ মিষ্টি জলের সংকট হতে পারে সুন্দরবনে পরিবেশগত সমস্যায়। সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি ও দ্বীপ নিমজ্জন, উন্নতা বৃদ্ধি। অ্যাকচুয়ালি সমুদ্রের জলের উচ্চতা পরপর বাড়ছে এবং দ্বীপগুলো নিমজ্জিত হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু সুন্দরবনে পরিবেশগত সমস্যা হচ্ছে। তাহলে এই অপশনটা ঠিক হবে। এবারে অনেকে বলবে স্যার মিষ্টি জলের সংকট বলছেন, সুন্দরবন এলাকা তো লবণাক্ত জল, সেখানে মিষ্টি জলের কি কথা আসছে? দেখো সুন্দরবনে স্থলভাগ রয়েছে, জলভাগ রয়েছে, জলভাগটা নোনা, কিন্তু এই স্থলভাগটায় তো মিষ্টি জল থাকবে, না হলে এখানে জীব কি করে বেঁচে থাকবে, জীব কি করে জলপান করবে? মিষ্টি জলের সংকট এবং অপশন ডি তে যে রয়েছে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি এবং দ্বীপ নিমজ্জন, এটা কিন্তু ঠিক। তো অপশন সি এবং অপশন ডি দুটো অপশন এখানে ঠিক হবে, এখানে দুটো অ্যান্সার ঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব, ক্যাটাগরি 2 এর কোশ্চেন। এইখান থেকে ক্যাটাগরি 2 এর কোশ্চেন একটি বা দুটো আসতে পারে। এই কোশ্চেনটি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বেনথসের উদাহরণ হলো, এই চারটে অপশনের মধ্যে বেনথসের উদাহরণ কি? তো বেনথসের কথা বলছে, আমরা প্রথমে জানবো বেনথসটা কি। বেনথস হচ্ছে সমুদ্র বা হ্রদের তলদেশে বসবাসকারী জীবজন্তু। সমুদ্র বা হ্রদের তলদেশে বসবাসকারী জীবজন্তুকে আমরা বেনথস বলি। যেমন আমি বলতে পারি স্পঞ্জ, প্রবাল, সামুদ্রিক তারা মানে সামুদ্রিক তারা মাছ যেটা, এইগুলো কি কাঁকড়া, এরা কিন্তু বেনথসের উদাহরণ। তাহলে এখানে যে অপশন গুলো রয়েছে দেখো, ঝিনুক রয়েছে, হ্যাঁ ঝিনুক সমুদ্রের তলদেশে থাকে, এটাও বেনথস। বাঘ হবে না,
শামুক, হ্যাঁ শামুক হবে, এটাও বেন্থসের উদাহরণ। মাছ হবে না, মাছ জলে থাকে। তাহলে বেন্থসের উদাহরণ সমুদ্রের তলদেশে যেগুলো থাকে। তো এখানে ঝিনুক, শামুক, তাছাড়া অপশানে আমি তোমাদের বললাম প্রবাল, স্পঞ্জ, কাঁকড়া, এরা বেন্থসের উদাহরণ। তো অপশান এ এবং সি দুটো অ্যান্সার ঠিক, দুটো অ্যান্সারই আমরা দাগ করব। এ এবং সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, নিম্নের কোন দেশটি মেগা ডাইভার্সিটির দেশ? এই চারটে অপশনের মধ্যে কোনটি মেগা ডাইভার্সিটি দেশ? তো মেগা ডাইভার্সিটিটা কি সেটা আমাদের প্রথমে কিন্তু জানতে হবে, কারণ এই জায়গাটা না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না। মেগা ডাইভার্সিটিটা কি? মেগা ডাইভার্সিটি বলতে পৃথিবীর যে 17টি দেশ রয়েছে, যেগুলো মেগা ডাইভার্সিটি। এবারে এই 17টা দেশ যে রয়েছে, যেমন অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, কলম্বিয়া, কঙ্গো, তারপরে ভারত, তারপরে ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, মালয়েশিয়া, মেক্সিকো, পাপুয়া, হচ্ছে পেরু, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা, এগুলো হচ্ছে মেগা ডাইভার্সিটি দেশ, মানে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে এখানে। তাহলে এখানে অপশন গুলোতে দেখো মেগা ডাইভার্সিটি, আমি তোমাদের বললাম ব্রাজিলের কথা বলেছি, ভারতবর্ষের কথা বলেছি, এগুলো মেগা ডাইভার্সিটি দেশ। টোটাল 17টি মেগা ডাইভার্সিটি দেশ রয়েছে পৃথিবীতে, তার মধ্যে এখানে দেখো ব্রাজিল রয়েছে আর ভারতবর্ষ রয়েছে। এই দুটো অপশন আমরা মনে রাখবো, এই দুটো হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, ক্যাটাগরি 2 এর কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন। নিম্নের জোড়াগুলোর মধ্যে সঠিকটি নির্বাচন করো। এই চারটে অপশনের মধ্যে সঠিক জোড়া বার করতে বলেছে। তাহলে রোজেন, এই রোজেন বায়োডাইভার্সিটি কথাটা কিন্তু ব্যবহার করেছিলেন, বা রোজেন বায়োডাইভার্সিটির কথাটা বলেছিলেন। তাহলে এটা রাইট অ্যান্সার রোজেন, অপশন এ। মায়ার্স হটস্পট, দেখো 1988 সালে মায়ার্স কিন্তু জীববৈচিত্র্যের যে হটস্পট, এটা মানে এই যে ধারণা সেটা তিনি প্রবর্তন করেছিলেন। তাহলে এটাও ঠিক। তাহলে অপশন এ বি দুটো অ্যান্সার আমরা ঠিক পেয়ে যাচ্ছি। তারপর দেখো ডাটুরিন উচ্চ রক্তচাপ হবে না, আর মুক্ত মৌরি এটা তো হবেই না। তো এখানে অপশন এ আর বি দুটো অ্যান্সার ঠিক, দুটো অ্যান্সারই আমরা দাগ করব। ক্লিয়ার? তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, প্রাকৃতিক দুর্যোগের অন্যতম হলো, প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কি কি? তুষারপাত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ছে, হ্যাঁ ঠিক। বৃষ্টিপাত এটা স্বাভাবিক ঘটনা, অতিবৃষ্টি হলে সেটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তো, শুধু বৃষ্টিপাত কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নয়। সুনামি, হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ। বায়ু প্রবাহ কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নয়, কিন্তু ঝড় যদি হয় সেটা প্রাকৃতিক দুর্যোগ, তাহলে এটা হবে না। তো অপশন এ আর সি দুটো অ্যান্সার ঠিক, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এইগুলো হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই দুটো হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি আরো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে চাও, তোমরা প্লে স্টোরে যাবে, লার্ন মাইল লিখে সার্চ করবে, লার্ন মাইল এই অ্যাপটি পাবে। এখানে সমস্ত বিগত বছরের কোশ্চেন উত্তর শীট সমেত দেওয়া রয়েছে, ডেইলি প্র্যাকটিস সেশন রয়েছে প্র্যাকটিস করার জন্য, ফ্রি মেটেরিয়াল রয়েছে, ফ্রি টেস্ট রয়েছে। এখানে তোমরা প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউ, পরীক্ষার আগে পর্যন্ত কন্টিনিউ এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। আর যারা অন্যান্য স্টুডেন্টের মতো যারা আমাদের কাছে বিগত বছরে চান্স পেয়েছে গভর্নমেন্ট কলেজে, মানে আমাদের কাছে পেইড ব্যাচে পড়তো, ওরা গভর্নমেন্ট কলেজ পেয়েছে, তুমিও যদি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে চাও, আরো ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, তুমি আমাদের পেইড ব্যাচ যেটা চলছে, আমাদের অ্যাপে যে পেইড ব্যাচ, এই পেইড ব্যাচে যুক্ত হতে পারো। মাত্র 699 টাকা খরচ হবে। তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট, 6টি সাবজেক্টের বিষয়ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস, এমসিকিউ কোশ্চেন, প্র্যাকটিস, মক টেস্ট, সাজেশন সেট, অল ওভার এভরিথিং একবার 699 পেমেন্ট করলেই পেয়ে যাবে, আর কোনো টাকা লাগবে না। যারা জয়েন করতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এর আগে জীবন বিজ্ঞান থেকে আমি অনেক কয়টা ক্লাস করেছি, সেই ক্লাসগুলো প্লেলিস্ট আকারে ইউটিউবে দিয়েছি। ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে ইউটিউবে পরপর সাজানো রয়েছে প্লেলিস্ট আকারে, তোমরা প্লেলিস্ট চেক করবে, প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে। আর প্রতিটি ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো, তাহলে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তুমি পাবে এবং প্লেলিস্টে যে ক্লাসগুলো আমি অ্যাড করেছি সেগুলো তুমি পেয়ে যাবে। ওকে, আজকের সেশন এই পর্যন্ত।